আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে স্বাগতম জানাই। আজকে 16ই ফেব্রুয়ারি সোমবার, সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস এবং এই সপ্তাহে আরও 3 কার্য দিবস ট্রেড রয়েছে, মঙ্গল, বুধ এবং বৃহস্পতি ইনশাল্লাহ। ঢাকা স্টক এক্সচেঞ্জের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, সূচক নিয়ে কথা বলবো, বিভিন্ন স্টক নিয়ে কথা বলবো এবং বাজারে যে টানটান উত্তেজনা চলছে সেটা নিয়েও কথা বলবো। অনেকেরই অনেক কোশ্চেন কনফিউশন দূর হয়ে যাবে ইনশাল্লাহ। তার আগে বলে নিই, যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন অনেকেই আজকে সাবস্ক্রাইব করবেন। তাদেরকে বলবো আমার চ্যানেলের সাথে থাকার জন্য, বেল বাটনটি ক্লিক করে রাখার জন্য, যে কোনো আপডেট আপনার কাছে চলে যাবে। এবং আমাদের যে ফেব্রুয়ারি মার্চ গ্রুপ রয়েছে 01929022917 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ, এই নাম্বারে আপনি 1530 টাকা বিকাশ রকেট নগদে সেন্ড মানি করে আমাদের যে ফেব্রুয়ারি এবং মার্চ 2 মাসের 1.5 মাসের, ফেব্রুয়ারি যতদিন আছে আর মার্চের অতদিনের জন্য যোগদান করতে পারবেন। অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন। আসলে গ্রুপে থাকলে কি ফ্যাসিলিটি হয় দেখেন, এই যে আমাদের মার্কেট চালু হলো রবিবার, আমি আমাদের যে গ্রুপে যে স্যাটারডে শনিবার, আমি কিন্তু এই স্যাটারডেতে সব কিছু বলে দিয়েছি কি হতে পারে এই সপ্তাহে। খেয়াল করেন, আমি লিখেছি ছোট ছোট অনেক শেয়ার, অনেক কারেকশন হয়েছে, তার একটা লিস্ট। সুরিদ, নিউ লাইন, ফ্যামিলি টেক্স, এসএসএসটি, যে দেখেন আমি 15টা লিস্ট দিয়েছি। আমি বলেছি এগুলো থেকে যেটার দাম কম মনে হয় আপনার কাছে এন্ট্রি নিতে পারেন, এগুলোর ম্যাক্সিমাম 30% বাড়ার কথা। দেখেন রবিবার থেকে হল্টেড। গ্রুপে থাকলে আপনি কোথায় সেল করবেন, কোন স্টকে নিউজ আছে কিনা, মার্কেটের ইন্ডেক্স কেন কারেকশন হচ্ছে, কোন দিকে যাবে, সকল কিছু আপনি কিন্তু একটা মেন্টরের কাছে থাকলে আপডেট পেয়ে যাবেন। এবং অবশ্যই আমি বলবো, যারা মেন্টরের আন্ডারে ট্রেড করতে চান বা চান পরামর্শের সাথে আপনি ট্রেড করবেন, অবশ্যই যোগাযোগ করবেন 01929022917। যাই হোক, ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এবং দিনটি দারুণ ছিল। 11 পয়েন্ট মাইনাস, এটা কোনো ব্যাপারই না। অনেকেরই ধারণা মার্কেট কি কারেকশন শুরু হয়ে গেল, মাইনাস হলো, কেন হলো? আসলে কোনো মাইনাসই না, কিচ্ছু না। ভাতের পাতিল যখন গরম হয়, ভাত তখন উতরায়, গরমটা কিন্তু 1 মিনিটে শেষ হয়ে যায় না বন্ধুরা। এইটা জাস্ট একটা উত্তাপ। যতক্ষণ পর্যন্ত ট্রেড ভ্যালু বাজারে 1000 কোটি টাকার নিচে না নামছে ততক্ষণ পর্যন্ত এই উত্তাপ ছড়াবেই। এখনো মার্কেটের কোনো কিছুই হয়নি, এখনো বাড়েনি এইভাবে। এই মার্কেট এখন দারুণ গতিতে চলবে। জাস্ট এই 2 দিন একটি আলো ছড়িয়েছে। মার্কেট আছে কেন কারেকশন হলো সেটা আগে শুনে নেন, তাহলে ভালো লাগবে। মার্কেট কারেকশনের মেন কারণ হচ্ছে হেভিওয়েট কোম্পানিগুলো রয়েছে, ইন্ডেক্স মুভার, গ্রামীণফোন, রবি, ওয়ালটন, ব্যাডবিসি, রেনেটা, ম্যারিকো, এই শেয়ারগুলোর হেভিওয়েট কোম্পানি, মার্কেট ক্যাপিটাল, বড় বড় মার্কেট ক্যাপিটাল, এরা কিছুটা কারেকশনে গিয়েছে। সুতরাং এই কারণে ইন্ডেক্সটা একটু কারেকশন হয়েছে, আর কিচ্ছু না। সাধারণ বিনিয়োগকারী বলেন, পার্টি বলেন, ক্যাম্পলার বলেন, যেই বলেন, স্মার্ট মানি বলেন, সবাই কিন্তু বিভিন্ন আইটেমে বা স্টকে তারা এন্ট্রি নিচ্ছে, পজিশন নিচ্ছে, বা সাধারণ বিনিয়োগকারীরা একটা স্টকে সেল দিয়ে আরেকটা এন্ট্রি নিচ্ছে। কোনটা কম রয়েছে, কোনটা প্রাইসটা একটু কম রয়েছে, সেইটা সেদিকে ঝুঁকছে। টেনশনের কোনো কারণ নেই, মার্কেটে বড় একটা উত্থানের দিকে যাচ্ছি আমরা ইনশাল্লাহ। সুতরাং এই যে হেভিওয়েট, আপনি দেখেন আজকেও মার্কেটে 30টা কোম্পানি হল্টেড। সুতরাং 20টা, 30টা, 25টা এটা হল্টেড থাকবেই। আপনাকে বাছাইকৃত স্টক এন্ট্রি নিয়ে আমাদেরকে আগাইতে হবে এবং প্রতিদিনই আমাদের 25টা, 30টা ইনশাল্লাহ হল্টেড থাকবে। কালকেও 20টা, 25টা, 30টা হল্টেড থাকবে ইনশাল্লাহ। তা মার্কেট কোথায় কারেকশন? জাস্ট হেভিওয়েট কোম্পানিগুলো যেগুলো একটু বেড়েছিল তারা একটু কারেকশন নিয়েছে, এই হচ্ছে মূল বিষয়। আর কোনো ব্যাপার না। মার্কেট স্বাভাবিক আছে, সবই আছে। মার্কেটের যে প্রাণ, ট্রেড ভ্যালু, ইটস ওকে। সুতরাং টেনশনের কোনো কারণ নেই। কোন শেয়ারটার দাম কমে আছে, কোনটা ইমিডিয়েট বাড়েনি, অনেকদিন কারেকশন হয়েছে, এগুলো দেখে আপনাকে এন্ট্রি নিতে হবে। যাই হোক, আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, ঢাকা স্টক এক্সচেঞ্জের এখন যে ডেইলি চার্টে অত্যন্ত দারুণ ক্যান্ডেল একটা পজিশন। যদিও আপনারা দেখতে পাচ্ছেন এটাকে আমরা স্পিনিং টপও বলতে পারি, ডজি বলতে পারছি না, কারণ ডজির বডিটা আরেকটু ছোট হতো। তা এই যে ক্যান্ডেলটা ইনডিসিশন ক্যান্ডেল, যাই হোক, এখান থেকে কিন্তু একটা ডেইলি ক্যান্ডেল ডে হিসাবে আমরা কিন্তু আরো উপরে যাওয়ার চেষ্টা হবে আগামীকাল ইনশাল্লাহ। যেহেতু আমাদের ট্রেড ভ্যালু ভালো আছে, আমরা ডেইলি চার্টে আর দেখবো না, আমরা চলে যাব উইকলিতে। এবং উইকলিতে আমরা যেটা দেখতে পাচ্ছি, মার্কেট একটা 6200 একটা আপট্রেন্ড, যেটা ইউনূস সরকার ক্ষমতায় আসার সময় কিন্তু দিয়েছিল। আপনাদের মনে আছে কিনা, 2024 সালের আগস্টে ইউনূস সরকার ক্ষমতায় আসার পর মার্কেট কিন্তু 6200 টাচ করেছিল এবং মার্কেটের একটা উত্তাপ রয়েছে। আমরা আশা করব 5600 ব্রেকআউট করবে খুব শীঘ্রই এবং
এইটা আমরা উইকলি চার্ট হিসাবে কিন্তু আমাদের পজিশন ঠিক আছে, ক্যান্ডেল পজিশন ঠিক আছে, কারণ উইকলি চার্টে মাত্র 2 দিন গেছে, আরো 3 দিনের অবজারভেশন আছে এবং মার্কেট ট্রেড ভ্যালু ভালো। এক ক্যাটাগরি স্টক একটু কারেকশনে যাবে, আরেক ক্যাটাগরি বাড়তেই থাকবে, 20টা-25টা হল্টেড থাকবে, টেনশনের কোনো কারণ নেই। এইবার চলে আসি আমাদের যে স্টকগুলোর কথা। টপ গেইনারে কিন্তু আমরা প্রায় 30টার মতো স্টক দেখতে পাচ্ছি, ভালো করছে। আবার টপ লুজারে কিছু স্টক চলে আসছে। আনোয়ার গ্যালভানাইজিং কিন্তু আমি প্রথমে যেই কথাটা বলতে চাই, আনোয়ার গ্যালভানাইজিং গতকাল এটা নিয়ে কথা বলেছি, আনোয়ার গ্রুপের একটা কোম্পানি, এবং সবচেয়ে বড় বিষয় এই আনোয়ার গ্যালভানাইজিং এইটা কিন্তু 600 টাকা ছিল। এই যে আপনারা দেখেন, এটা কিন্তু 600 টাকার শেয়ার, 600 টাকা গিয়ে 618 টাকা গিয়েছিল বেশি দিন আগে না, 2022 সালে। এবং সেই একইভাবে এটা কিন্তু একটা সুন্দরভাবে কিন্তু আবার উত্থান হচ্ছে। ইপিএস কোয়ার্টার 1 ভালো আসছে, কোয়ার্টার 2 ভালো আসছে, এপ্রিল মাসে কোয়ার্টার 3 ভালো আসবে। এই যে একটা চরম স্মার্ট মানি পার্টি, ফুল অ্যাক্টিভ একটা মাফিয়া গ্রুপ এখানে কিন্তু রয়েছে। যে কোনো সময় এটার যে ফ্লোর প্রাইস 212 টাকা সেদিকেই যাচ্ছে, এবং 600 টাকার শেয়ারটা কিন্তু একটা ডিসকাউন্ট রেটে, একটা 90 টাকা 95 টাকা ডিসকাউন্ট রেটে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই আনোয়ার আপনারা যদি উইকলি চার্ট ক্যালকুলেশন করেন, উইকলি চার্ট আমি বারবার বলি, এটার ফ্লোর প্রাইস ছিল কিন্তু আপনার 212 টাকা, এবং সেখান থেকে পড়তে 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 শেয়ারটা কিন্তু অনেক কারেকশন হয়েছে। এবং আপনি যদি উইকলি চার্ট অ্যানালাইসিস করেন, এখানে দেখেন একটা রাউন্ডিং বটম কিন্তু সে তৈরি করছে, একটা রাউন্ডিং বটম সে তৈরি করছে, এবং সেইভাবে কিন্তু সে উঠছে, এটা আপনাকে বুঝতে হবে। এবং শুধু তাই না, উইকলি চার্ট দেখবেন যে এইখানে ফ্লোর প্রাইস দীর্ঘদিন ফ্লোর প্রাইস ছিল, কিন্তু এইখানে কিন্তু একটা বড় ট্রেড ভলিউম 3.844 মিলিয়ন, 38 লাখ থেকে এই উইকে এই যে এখানে যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, আমরা যদি এখানে একটু দেখি বড় করে মে মাসে, তাহলে কিন্তু বুঝতে পারবো প্রায় 50 লক্ষ শেয়ারের একটা ভলিউম কিন্তু এখানে রয়েছে। এবং এইটা কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের দীর্ঘদিন ফ্লোরে ছিল, সাধারণ বিনিয়োগকারীদের পক্ষে সম্ভব না। দেখতে পাচ্ছেন এই যে 50 লক্ষের একটা ভলিউম, স্মার্ট পার্টি কোথায় আটকে আছে দেখেন, 218-20 টাকা, এই যে 28শে মে 2023 সালে। সুতরাং তাদের যে টার্গেট রয়েছে 200 টাকার উপরে, আমরা কিন্তু সেই দিকে উত্থান দেখতে পাচ্ছি। এবং ডেলি ক্যান্ডেলে দেখেন আমাদের আরএসআই দারুণ পজিশন রয়েছে, ডেলি ক্যান্ডেলে শুধু আরএসআই না, এমএসসিডি উইকলি ক্যান্ডেলে দারুণ স্টকটা পজিশনে রয়েছে। এবং এটা আমি গতকাল থেকে বলে আসছি যে আনোয়ার গ্যালভানাইজিং আনোয়ার গ্রুপের একটি কোম্পানি, এবং এইটা কিন্তু দারুণভাবে একটা আপট্রেন্ড মুভমেন্টে। কোন স্টকটা এখনো বাড়েনি সেই স্টকগুলো বুঝে বুঝে এন্ট্রি নিতে হবে। এই স্টকটা 212 টাকা ফ্লোর প্রাইস, এবং ইপিএস ভালো করছে। আনোয়ার গ্রুপ, যাদের আনোয়ার সিমেন্ট, শুধু আনোয়ার সিমেন্ট তাই না, আপনাদের জানেন যে আনোয়ারের কিন্তু সিমেন্ট শিট আর রয়েছে, তারপরে হচ্ছে রূপ সলিউশন উইথ ইনোভেশন এক্সিলেন্স, এছাড়া আনোয়ার গ্যালভানাইজিং টেকনোলজি যেটা আনোয়ার গ্রুপের একটি কোম্পানি। এছাড়া ওদের কিন্তু গ্রুপ অফ কোম্পানিতে অনেক কিছু রয়েছে বিজনেস, শুধু তাই না, আনোয়ার সিমেন্ট শিট, আনোয়ার ডুরা রুফ, তারপর আনোয়ার গ্যালভানাইজিং, আনোয়ার ইস্পাত, এআই পলিমার, রিয়েল এস্টেট বিজনেস, ফার্নিচার টেকনোলজি ডিভিশন, আনোয়ার বড় একটা গ্রুপ। এবং বিএমপি পন্থী একটি কোম্পানি আনোয়ার গ্রুপ, আলহাজ আনোয়ার সাহেবের কোম্পানি এটা, যিনি এখন চেয়ারম্যান রয়েছে মনোয়ার সাহেব। তা যাই হোক, এই স্টকটা কিন্তু পুঁজিবাজারে একটি দারুণ স্টক, যখনই হল্ড করে তখন কিন্তু প্রিভিয়াস হিস্ট্রিতে আমরা দেখেছি কিন্তু টানা উত্থান হয় এই স্টকটার। এবং 600 টাকা শেয়ারটা কিন্তু একটা ডিসকাউন্ট রেটে রয়েছে। তা যাই হোক, ভালো থাকবেন বন্ধুরা। এবং আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরটি রয়েছে 01929 0222917, অবশ্যই যোগাযোগ করবেন যে কোনো প্রয়োজনে। কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।